তো এবার থেকে টেটের জন্য বরাদ্দ 5 থেকে বেড়ে 25 হয়ে গেল। অর্থাৎ আপাতপক্ষে আপনারা জানেন ইতিমধ্যে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে তাতে টেটের জন্য বরাদ্দ ছিল 5 নম্বর, এবার থেকে সেটা বেড়ে হয়ে যাচ্ছে 25। এবং এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব, এটা কি আদৌ নতুনদের জন্য নাকি পুরনো যে রিক্রুটমেন্ট হচ্ছে তাতে কি যেটা প্রযোজ্য হবে, সেই নিয়ে কি আপডেট এসছে আমরা বিস্তারিতভাবে জানবো। তো প্রাথমিকের শিক্ষক নিয়োগে দেদার গুরুত্ব বেড়ে গেল টেটের। তো যেটা জানা যাচ্ছে কিছুদিনের মধ্যেই চূড়ান্ত নিয়োগ বিধি প্রকাশিত হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তো প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধির একটা খসড়া সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে টেটের গুরুত্ব বেড়ে গিয়েছে এক ধাক্কায় অনেকটাই। আগে আপনারা জানেন যে টেটের জন্য ইতিমধ্যেই 5 নম্বর কিন্তু বরাদ্দ ছিল, তা বেড়ে 25 করা হয়েছে, অর্থাৎ এক ধাক্কায় 20 নম্বর কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। উল্লেখযোগ্যভাবে প্রশ্ন উঠছে, এটা কি তাহলে পুরনো যারা ইতিমধ্যেই টেট পাস করে রয়েছে 2022 বা 23 বা যারা রয়েছেন তাদের জন্যই কি এটা, নাকি আগামী দিনে যে টেট পরীক্ষা হবে তাদের জন্য, সেই প্রশ্নের উত্তর কি আদৌ পাওয়া যাচ্ছে কি না যাচ্ছে সেই বিষয়টি আমরা জানবো। তো উল্লেখযোগ্যভাবে শিক্ষাগত যোগ্যতা যে নিরিখ, সেই নিরিখে যে নম্বর বরাদ্দ ছিল তা কমানো হয়েছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের আগে বরাদ্দ ছিল 10 নম্বর, তা কমিয়ে করা হলো 5। অর্থাৎ আগে 50 নম্বর টোটাল বরাদ্দ ছিল, এখন তা কমিয়ে কিন্তু 40 হয়ে গেল। অর্থাৎ ইন্টারভিউয়ে আগে যুক্ত করা হয়েছে আরো 10 নম্বর। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন অনেকগুলো জিনিস কিন্তু এখান থেকে ডিডাক্ট হয়েছে। যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনারা ইতিমধ্যেই জানেন, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু আর থাকছে না। তাতে যে 5টি নম্বর বরাদ্দ ছিল, অনেকেই বিভিন্ন ধরনের কোর্স করে রেখেছে, এনসিসি থেকে শুরু করে ব্রতচারী, একাধিক যে স্টেট লেভেল পরীক্ষাগুলোতে যারা পরীক্ষা দিয়েছিল এবং তাদের যে এক্সট্রা কারিকুলার মেরিট তার ভিত্তিতে 1 নম্বর করে বা 5 নম্বর পাওয়া যেত, সেটা কিন্তু আর থাকছে না, এবার তাও বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে নতুন নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধির ভিত্তিতে প্রাথমিকে টেট উত্তীর্ণ যারা শিক্ষকতা করতে মুখিয়ে তাদের জন্য একাধিক রদবদল ঘটানো হলো। অর্থাৎ বুঝতেই পারছেন যে নতুনভাবে যে বিধি আসতে চলেছে তাদের কথাই বলা হচ্ছে, আপাতপক্ষে তাই মনে হচ্ছে। তো তাতে আগামী দিনে আরো ক্ল্যারিটি আসবে। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট জানায় যে 5 বছরের বেশি যারা চাকরি করছেন তাদের প্রত্যেককে টেট পাস করতে হবে, নইলে চাকরি থেকে সরে যেতে হবে তাদের। যদিও অবসরে 5 বছর কম সময় বাকি রয়েছে এমন শিক্ষক শিক্ষিকাদের এ থেকে বাদ দেওয়া হয়েছিল। তো শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে রাজ্যের প্রায় 1 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই নিয়ে উদ্বেগ দেখা দেয় রাজ্য শিক্ষা দপ্তরে। সেই নিয়ে রাজ্য সরকার যদিও রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নিয়েছে, তবে তার আগেই টেটের গুরুত্ব কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। আগামী দিনে এই মর্মে চূড়ান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই আসবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ সময় টালমাটাল অবস্থা দেখছে গোটা রাজ্য, এবং সেই আবহেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সেই নতুন নিয়োগ পর্বের বিধিতে ইতিমধ্যেই রদবদল ঘটিয়েছে। আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন প্রাথমিকের ক্ষেত্রেও বিধি বদল নিয়ে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হলো, যার খসড়া সামনে এসেছে। তো আপনারা বুঝতেই পারছেন এই যে খসড়া, তাতে কিন্তু একাধিক চেঞ্জেস আসলো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে 5 নম্বর ছিল, তাতে এখানে দেখতে পাচ্ছেন এতগুলো নম্বর কিন্তু এখান থেকে তারা পেত বিভিন্ন জায়গা থেকে। এবার থেকে এই যে টোটাল সিস্টেম সেটা কিন্তু পুরোপুরি আর থাকছে না, এটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এরপরে আমরা চলে আসবো, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো যে প্যাটার্ন ছিল সেখানে মাধ্যমিকে ছিল 5 নম্বর, উচ্চ মাধ্যমিকে দেখতে পাচ্ছেন 10, প্রশিক্ষণ বা ডিএলএড যারা করে রেখেছে তাদের জন্য 15, টেটে ছিল 5, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা আমরা বললাম যে 5 নম্বর যেটা আছে সেটা ছিল অলরেডি, কিন্তু এখন থেকে এটা আর থাকছে না, এটাকে পুরোপুরি কমপ্লিটলি এটাকে তুলে নেওয়া হচ্ছে। এবং উচ্চ মাধ্যমিকে 10 নম্বরটাকে এখানে কেটে কিন্তু 5 করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং পাশাপাশি টেটে এইখানে কিন্তু যুক্ত হচ্ছে আরো 20টি নম্বর, অর্থাৎ আগে ছিল 5 এখন হয়ে গেল 25। এবং আরো যে একাধিক চেঞ্জেস সেইগুলো নিয়ে যে বিজ্ঞপ্তি সেটা খুব শীঘ্রই প্রকাশ করবে, এবং সেখানে মেনশন করা থাকবে যে নতুন ভাবে যারা টেট দিচ্ছে তাদের জন্যই কি এই বিধি, নাকি পুরনো যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে তাতেও কি ইমপ্লিমেন্টেশন হবে কি হবে না, সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু খুব শীঘ্র অতি সত্বর তারা কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই জানিয়ে দেবে। সুতরাং টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনারা অনেকেই আমি বুঝতে পারছি এই বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন করবেন যে দাদা আদৌ কি এটা যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, অর্থাৎ 13,000 যে সামথিং পদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং তার যে ইন্টারভিউ কয়েকদিনের মধ্যে কন্ডাক্ট করা হবে, তাতে কি এই জিনিসটা ইমপ্লাই হবে? তো সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ক্ল্যারিটি আসেনি। আমি অথেন্টিক খবরটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুতরাং আপনাদেরকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ক্ল্যারিটির জন্য।
তো তার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনারা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডের এগুলো কিন্তু ব্যাপারে কোনো রকম চেঞ্জেসের কথা বলা হয়নি, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ যেগুলো রয়েছে, ডেমো ক্লাস যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু চেঞ্জেস হবে না। সুতরাং আগামী দিনে এটাও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে। আর ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের উইনার্স একাডেমির তত্ত্বাবধানে আপনাদের জন্য কিন্তু অতি অল্প খরচে 2022 টেট পাস, 23 টেস্ট পাস যারা রয়েছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করছেন, নিজেদেরকে তৈরি করছেন। যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের কিন্তু এই প্রয়াস চলছে অতি অল্প খরচে, যাতে আপনারা বাড়িতে বসেই ইন্টারভিউর প্রসেস যেগুলো রয়েছে আপনারা নিজেকে তৈরি করে নিতে পারবেন। তার জন্য আপনাদের জন্য বন্দোবস্ত করা হয়েছে। তো যারা নিজেকে প্রিপেয়ার করতে চাইছেন অতি অবশ্যই সত্তর যোগাযোগ করবেন। আরও ডিটেলসগুলো সেখানে কিন্তু আমি জানিয়েছি এবং আগামী দিনেও জানাবো। তো এইটুকুই ডিটেলস আজকে জানানো ছিল। আগামী দিনে আরও আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অথেন্টিক খবরগুলো আমি পেলেই আপনাদের সঙ্গে আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, তাই টেলিগ্রাম গ্রুপটা কিন্তু জয়েন করে নেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।